মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই পাল্টে যাচ্ছে যুদ্ধকৌশল। মার্কিন ঘাঁটির অবস্থান কি আদৌ গোপন থাকছে, নাকি আকাশের উপরে থাকা অদৃশ্য চোখ সবকিছু দেখছে আর সেই তথ্য পৌঁছে যাচ্ছে সরাসরি ইরানের হাতে? সম্প্রতি এমন প্রশ্নই বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয়। মধ্যপ্রাচ্যের আকাশে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম এখন রাশিয়ার স্যাটেলাইট। ইউক্রেনের গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। রাশিয়া নাকি গোপনে স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা তথ্য দিচ্ছে ইরানকে, আর সেই তথ্য ব্যবহার করে ইরান টার্গেট করছে মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো। এই মূল্যায়নটি পর্যালোচনা করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে মাত্র 10 দিনের মধ্যে অর্থাৎ 21 থেকে 31 মার্চ পর্যন্ত রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের অন্তত 11টি দেশে 24 বার নজরদারি চালিয়েছে। লক্ষ্য ছিল 46টি গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে ছিল মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর, এমনকি তেলক্ষেত্রও। আর প্রশ্নটা এখানেই, এই নজরদারির কয়েকদিনের মধ্যেই কেন একের পর এক হামলা চালিয়েছে ইরান? মূল্যায়নে বলা হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন, যেখানে আগে স্যাটেলাইট নজরদারি, তারপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অর্থাৎ আকাশ থেকে তথ্য আর মাটিতে তার সরাসরি ব্যবহার। একটি পশ্চিমা সামরিক সূত্র এবং আঞ্চলিক নিরাপত্তা সূত্রও এই তথ্যের আংশিক সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, এই অঞ্চলে রুশ স্যাটেলাইটের অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে এবং ইরানের হাতে সেই তথ্য পৌঁছানোর ইঙ্গিতও মিলেছে। সবচেয়ে বেশি নজরদারি চালানো হয়েছে সৌদি আরবে, বিশেষ করে কিং খালিদ মিলিটারি সিটির ওপর। ধারণা করা হচ্ছে সেখানে মার্কিন তৈরি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছিল। তালিকায় রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ, যেমন তুরস্ক, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া একাধিকবার নজরে এসেছে ইসরায়েল, কাতার, ইরাক এবং বাহরাইন। এমনকি ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়াও এই নজরদারির বাইরে ছিল না। ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা বিশেষভাবে আলোচিত, আর তা হল সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। হামলার কয়েকদিন আগে রুশ স্যাটেলাইট সেখানে ছবি তোলে। এরপর 27 মার্চ ইরান হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় অত্যাধুনিক মার্কিন E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স বিমান। আর ঠিক তার পরদিন আবার সেই জায়গায় স্যাটেলাইট নজরদারি এইবার ক্ষয়ক্ষতির হিসেব নিতে ছবি তোলে। এখানেই শেষ নয়, এই পুরো সহযোগিতা শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সাইবার জগতেও। ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে রাশিয়া ও ইরানের হ্যাকার গ্রুপগুলো একসাথে কাজ করছে। রুশ গ্রুপ জেট পেনস্টেন অ্যালাউন্স, নো নেম 057 এবং ডিডোসিয়া প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে ইরানের হান্দালা হ্যাক। তাদের টার্গেট গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, টেলিযোগাযোগ এবং জ্বালানি খাত। টেলিগ্রামের মাধ্যমে চলছে যোগাযোগ, ভাগাভাগি হচ্ছে কৌশল, এমনকি একে অপরের প্রযুক্তিও ব্যবহার করছে তারা। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই সহযোগিতা কতটা গভীর? 2022 সালের পর থেকে ইরান ও রাশিয়া সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে, আর সাম্প্রতিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সেই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে দুই দেশ একে অপরের সাথে গোয়েন্দা তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অবশ্য যুক্তরাষ্ট্র এই দাবিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। হোয়াইট হাউস বলছে বাইরের কোনো সহায়তা তাদের সামরিক অভিযানের সাফল্যকে প্রভাবিত করতে পারছে না। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সত্যি আকাশ থেকে নজরদারি করে টার্গেট নির্ধারণ করা হয়, তাহলে যুদ্ধের এই নতুন ধরন কতটা ভয়ঙ্কর হতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।